আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্যবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার সারা দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম। তাপমাত্রা উঠে যাচ্ছে 40 ডিগ্রির কাছাকাছি। এরই মধ্যেই তীব্র ঝড় বৃষ্টি ও বর্ষাকাল নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু, যার প্রভাবে আগামী জুন মাসের 4 তারিখের মধ্যেই ধেয়ে আসছে ভয়াবহ ঝড় বৃষ্টি। চলবে টানা 5 দিন। অন্যদিকে আজ রাতের মধ্যেই চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গের দু একটি জেলাতে পাওয়া যাচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাই আজ 31 মে এবং আগামীকাল 1 জুন আগামী 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহ ও তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে গভীর মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে, আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হতে পারে এই মৌসুমী বায়ুগুলো। এটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই বাংলার আকাশে গভীর মেঘমালাই ঢেকে রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে খুলনা, বরিশাল এবং এইদিকে ময়মনসিংহ, রংপুর এবং এদিকে সিলেট ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে রাতের দিকে গভীর মেঘমালাই ঢেকে যেতে পারে। তো প্রিয় দর্শক, ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এক নজরে জানিয়ে দেব আগামী 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার আগে এখান থেকে দেখতে পাচ্ছি আগামী জুন মাসের 4 তারিখ থেকেই দেশে আবারও শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় হবে, যার প্রভাবে আমরা দেখতে পাবো আগামী 4 জুন থেকে এদিকে আগামী 5 দিন দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। অন্যত্র আজ 31 মে আজ রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, এইদিকে খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতেও আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, বরগুনা, সাইমনগর, এদিকে কলকাতা, পিরোজপুর, ঝালকাঠি এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, বিশেষ করে সিলেট, জাকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে সুনামগঞ্জ, ডায়েরি, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, এদিকে কালুরা, মৌলভীবাজার, নাবিগঞ্জ, তার হাবিবগঞ্জ, আজিবগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির ভয়াবহ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী রাত 2টার দিকেও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এবং সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের দু একটি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকাল 1 জুনেও দেখতে পাচ্ছি চট্টগ্রাম, এদিকে ঢাকা বিভাগের দু একটি জেলায় এবং এদিকে সিলেট এবং ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এবং পরবর্তী দুপুর 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে আকাশটা আংশিক মেঘলা হয়ে থাকতে পারে, তার পাশাপাশি ভ্যাপসা গরমও অব্যাহত থাকতে পারে। পরবর্তী সোমবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, পাবনা, টাঙ্গাইল, এদিকে কিশোরগঞ্জ, গোপালপুর, ময়মনসিংহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে জামালপুর, শেরপুর, নকলা, বগুড়া, গাইবান্ধা, বাগমারা, সুনামগঞ্জ, সিলেট, ডায়েরি, মৌলভীবাজার, জাকিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং মঙ্গলবারের দিন আমরা দেখতে পাচ্ছি তীব্র ঝড় বৃষ্টি ভয়াবহভাবে রূপ নিতে পারে, বিশেষ করে সিলেট বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে এদিকে কুমিল্লা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, রাঙামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে মৌলভীবাজার, তার হচ্ছে বড়লেখা, বালাগঞ্জ, সিলেট, এদিকে জাকিগঞ্জ, শিলচর, সুনামগঞ্জ, ডায়েরি, বাগমারা, তারপর হচ্ছে জয়ন্তীপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যত্র আগামী 48 ঘন্টার মধ্যে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সারা দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এবং 48 ঘন্টা পর হতে গিয়ে আবারও দেশে শক্তিশালী বৃষ্টি বলয় নতুন করে প্রবেশ করবে, যার প্রভাবে দফায় দফায় একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে।
তো আমরা ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আগামীকালকেও আজকের মতো তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এদিকে ঢাকা বিভাগে 33 থেকে 35 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং ময়মনসিংহ বিভাগেও 33 থেকে 35 ডিগ্রি, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগেও 30 থেকে 35 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে 34 থেকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সেলসিয়াস উঠতে পারে। এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে তারপর হচ্ছে বরিশাল, এদিকে বরগুনা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও 35 থেকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সেলসিয়াস উঠতে পারে।